তো রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দিবেন প্লিজ। রমাদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি। এর মধ্যে নাম্বার 1 হলো রমাদান মাসে আমাদের ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে হয়, রমাদানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন সেটা যেন সঠিকভাবে হয়। সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত, যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয়। যেমন আমরা ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় আসক্তি আছে, এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয়, তাহলে এই অ্যাপ ডিলিট করে দেন রমজান উপলক্ষে। 1 মাসের জন্য দূরে থাকেন, দেখবেন আপনার ইবাদত এবং ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান, একটা চার্ট, একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন। আমি দিনের এই সময়টাতে এই কাজটা করবো, ওই সময়টা এই কাজটা করবো, বাস ফিক্স। এটা আমি ব্যতিক্রম যেন না হয় সেটা খেয়াল রাখবো, এটা করে ফেলতে পারেন। আমরা আসন্না ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাবৎ রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি। এবছর সেটা ডাবল কলাবরে করেছি। আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি। এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাআল্লাহ তার রমাদানটা যথেষ্ট অর্থবহ হবে আমরা বিশ্বাস করি। অতএব এটা আপনার কাছে থাকতে পারে, অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য। এগুলো নিজের আমলের সুবিধার্থে আপনি দাঁড় করালেন। তৃতীয়ত, রমাদানের সঠিক পরিকল্পনার অংশ হিসাবে বিগত রমাদানগুলোতে আমার কি কি কারণে আমল ইবাদত হয় নাই, কোন কোন ব্যস্ততা, কোন কোন ঝামেলার কারণে করতে চাইও হয় নাই, সেগুলো চিহ্নিত করেন, করে এই রমজানের জন্য আর না হয় সেটার জন্য প্ল্যান করেন। শেষ 10 দিন যদি আপনি এতেকাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন, আগেভাগে সব কাজকাম ঝামেলা সেরে 10 দিন এতেকাফে বসেন, তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থবহ হওয়ার অনেক ইজি হয়ে গেছে। কারণ মসজিদে বসে আপনি 10 দিন ইবাদত করবেন, সুযোগ তৈরি হবে, বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবেন। আমাদের যে অনেক কানেকশন, অনেক যোগাযোগ, আমাদের এক একজনের ফেসবুকেই 4-5 হাজার বন্ধু। যার 5 হাজার বন্ধু আছে সে ইবাদত কখন করবে? মানে বন্ধুর হক আদায় করতে করতে তো শেষ। বন্ধু মেসেজ দিছে, কি দিছে, বন্ধুর নোটিফিকেশন আসছে, বন্ধুর জন্মদিবস নোটিফিকেশন আসছে, তারা উইশ করো, বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো, লাইক দাও। মানে এই তামাশা যদি করতে করতে 5 হাজার বন্ধু, কি সোজা কথা? এই বন্ধুর হক আদায় করতে করতে তো দেখা যায় আল্লাহর হক আদায় করার সুযোগ আর হয় না। এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি, এতে কাফে বসেন শেষ 10 দিন, আরো সম্ভব হলে 20 দিন বসেন, দেখবেন আপনার আমল এমনি করা সহজ হবে। এই জগতের ব্যস্ততাগুলো থেকে সরানো ছাড়া আমলের পরিবেশ আসলে খুব বেশি হয় না। এর জন্য সৎসাহস দরকার, সঠিক হিম্মত দরকার। আমরা রমাদানকে কেন্দ্র করে এই জন্য 3টা বই লিখেছি আলহামদুলিল্লাহ। একটা হলো রমাদান প্ল্যানার, যেটার কথা বললাম, একটা হলো মাহে রমজানের 27 আমল, এটা আরেকটা বই ছোট্ট। আরেকটা হলো তারাবিতে প্রতিদিন কি পড়া হয়। সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয়, একই নম্বর পারা চলে, ওই পাড়ার নির্যাস কি সেটা আমরা ওখানে উল্লেখ করেছি। তারাবি সালাতে কোরআনের বার্তা এই বইয়ে। এটা যদি নিয়মিত পড়েন তাহলে কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে, তেলাওয়াতের পাশাপাশি অর্থটা বোঝার তৈরি হবে, কোরআন আল্লাহ কি বলেছেন পুরো রমজানে আপনার সামারে জানাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থবহ রমাদান কাটাবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ।